উদয়পুর শাখার পক্ষ থেকে যে আয়োজন, সেই মহতী উদ্যোগকে সম্মান জানিয়ে প্রথমেই শ্রদ্ধা জানাই বিশ্ব বরেণ্য কবি রবি ঠাকুরকে। উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে উদয়পুর জেলা পরিষদের মাননীয় সভাধিপতি দেবলদীপ রায় মহোদয়, রয়েছেন পুরপিতা আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রী শীতল মজুমদার মহোদয়, রয়েছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ এখন আমাদের বিদ্যাজ্যোতি স্কুল বিকাশ স্যার, রয়েছেন সম্মানীয় ধ্রুব স্যার, আমাদের আজকের অনুষ্ঠানে উদয়পুর শাখার মুখ্য উপদেষ্টা শ্রীমতী রেখা রায়, রয়েছেন উপদেষ্টা শোভা ভৌমিক, রিঙ্কুদি, চন্দনাদি সহ এখানকার প্রেসিডেন্ট, সেক্রেটারি, অন্যান্য সকল বিশিষ্ট সদস্যরা, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। রয়েছেন আমার প্রিয় সকল কচি কাচারা, যাদেরকে না হলে আমাদের আজকের এই সুন্দর সকালটাই মাটি হয়ে যেত। এত সুন্দর নাচ দেখার পর অবশ্যই পরবর্তী পর্যায়ে তাদের আর অনুষ্ঠান দেখব। আর আমাদের সভাপতি বলেও গেছেন উদয়পুর শাখার কুইজও রয়েছে, বক্তৃতাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে এখান থেকেই তোমাদের প্রশ্ন হবে, ওখান থেকে উত্তর পাবে। রয়েছেন আরো অভিভাবক অভিভাবিকা, যারা আমাদের আজকের এই সকালটাকে সুন্দরভাবে আমরা সাজিয়েছি সেটাকে সম্মান জানানোর জন্য এসেছেন। কাজে সবার হাত ধরে আমাদের আজকের এই যাত্রার সাফল্য। আমি অপরাজিতা, এই শব্দটার মধ্যেই রয়েছে একটা দুর্দমনীয় শক্তি। হয়তো প্রশ্ন হতে পারে, কেন অপরাজিতা নয়, এই আমি শব্দটা কেন রয়েছে? আমি শব্দটা রয়েছে যখন অপরাজিতা বলি মনে হয় দম পেলাম না। যখন প্রত্যেকটা নারী যখন উচ্চারণ করবেন আমি অপরাজিতা, তখন তার মধ্যে যে দুর্বলতা থাকবে সে ওই দুর্বলতাটাকে কাটিয়ে শিখবে যে না, নারী শুধু চোখের জল ফেলার জন্য নয়, নারী শুধু তার অব্যক্ত ব্যথাগুলোকে বুকের মধ্যে জমিয়ে রাখার জন্য নয়। তাই বলে আমি বলছি না যে আমরা এমন একটা নারীদের দল যেখানে স্বাধীনতার নামে আমরা স্বেচ্ছাচারিতায় বিশ্বাস করি। আমরা এমন নারী যেখানে আমাদের মধ্যে দুটো প্রতিরূপ রয়েছে। আমাদের যে ফ্ল্যাগসটা, ব্যানারটা রয়েছে, ওখানে আমাদের একটা লোগো আছে, দুটো রূপ আছে মায়ের, একটা মমতাময়ী মায়ের মোহিনী রূপ, আর পেছনে মা কালীর শক্তি। আমরা প্রয়োজন মতো মহামায়া রূপে সবার পাশে দাঁড়াতে পারি। শুধু সংসার প্রতিপালনই আমাদের লক্ষ্য নয়, সংসারের বাইরেও এই যে বিশ্ব সংসার রয়েছে, জগৎ রয়েছে, সে জগতের জন্যও আমাদের কিছু করার আছে। আবার প্রয়োজনে যখন দেখব আমাদের নারী সত্তায় কেউ আঘাত করেছে, আমরা নির্যাতিতা হচ্ছি, তখন ঠিক মা কালীর রূপেও আমরা তাকে দমন করতে পারবো। ওই ভাবনা থেকে আমি অপরাজিতার জন্ম। আমার এখন যত বয়স, আর 2 বছর মাত্র রয়েছে আমি অবসর গ্রহণ করব। জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছি আমি এই পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিয়ে উদয়পুরে। কাজে উদয়পুরের সঙ্গে আমার যে সম্পর্কটা, সেটাকে কোনোভাবে
পেছনে ফেলে রাখার নয়। তাই যত কাজই করি, এখানে আগে যেমন জড়িয়ে থাকতাম, তখন আগরতলা গিয়ে মনে হলো যেন নীরবে বসে থাকার জন্য তো হয়নি। স্বামী বিবেকানন্দর যে উক্তিটা, যখন পৃথিবীতে জন্ম নিয়েছিস তখন একটু দাগ রেখে যা, কিছু তো করতেই হবে। সেই স্বপ্ন নিয়েই আমার আকাশে ওড়া। সবাইকে আমার মতো পেলাম, যা আমার একটু সমাজ সেবী বলবো না, সেটা অনেক বড় অর্থ। ওই জায়গায় পৌঁছতে আমাদের অনেক দেরি হবে। আমি বলবো সমাজ প্রেমী, আমরা যারা সমাজকে ভালোবাসি। তো ওই রকম কিছু মানসিকতার মহিলাকে পেলাম, সবাইকে নিয়ে যাত্রা শুরু হলো। সঙ্গ দিলেন আমাদের আগরতলা পুর নিগমের যিনি রয়েছেন চেয়ারম্যান দীপক মজুমদার। আমাদের উপদেষ্টা তখন দিদি অন্তরা সরকার দেব, তিনি ছিলেন সভাধিপতি। ওনাকে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন করে যখন এনেছি, তখন ওই নেমন্তন্নে বক্তৃতায় দাঁড়িয়ে বলেছে যে আমি যেদিন আমার এই দিদিরা গিয়ে আমাকে নেমন্তন্ন করলো, এবং এই আমি অপরাজিতা শব্দটা শোনার পরেই আমি জানি না আমার মধ্যে কেন একটা কিসের যেন একটা বিচ্ছুরণ ঘটলো। মনে হলো আমি অপরাজিতা, আমিও তো অপরাজিতা। হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে আশা ব্যক্ত করলেন যে আপনাদের দলে আমাকে ভিড়িয়ে নেন, আমি দিদিদের সঙ্গে থাকতে চাই। তখন থেকে, তারপর থেকে তিনি হয়ে গেলেন বিধায়িকা, আর অন্তরাদি হয়ে গেলেন আমাদের মুখ্য উপদেষ্টা আগরতলা শাখার। রয়েছেন সুপ্রিয়া দাস দত্ত, যিনি এখন ইউএসএতে আছেন। দিদি আমাদের একজন উপদেষ্টা। রয়েছেন দীপক মজুমদারের আশীর্বাদ, রয়েছে প্রতিমাদির আশীর্বাদ। সবাইকে পেয়ে আমরা দিনে দিনে ঋদ্ধ হয়েছি। অনেক অনেক অনুষ্ঠান করেছি আমাদের সাধ্যর মধ্যে। আমরা একটা এনজিও হলেও আমরা সরকারি সাহায্যপ্রাপ্ত নই। আমাদের প্রত্যেকের মধ্যে যে ধারণাটা আমরা ব্যক্ত করেছি সেটা হচ্ছে, এবং এখানেও এই ভাবধারায় সবাইকে আমরা উদ্দীপিত করার চেষ্টা করেছি, আমরা যে যেভাবে পারি ওইভাবে আমাদের যে উপার্জিত অর্থে আমরা সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কিভাবে? কত উপহার দেই, বড় বড় জায়গায় যখন যাই বড় বড় উপহারের কথা ভাবি। ওই সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা ভাবনাগুলোকে মাথায় আনলে দেখবেন আপনি কত সহজ সরল ভাবে সাধারণ মানুষের সঙ্গে, আমরা সাধারণ যেমন ঠিক ওইভাবে মিশে যেতে পারি। তো ওই দামি জায়গাগুলোতে যাওয়ার জন্য দামি গিফটের কথা ভাবি। পুজোতে 5টা 7টা করে শাড়ি কিনি। আমাদের আত্মীয় স্বজন যারা কিনতে পারেন, এক কথায় তেলে মাথায় তেল দিই। একটু যদি দৃষ্টিভঙ্গিটাকে ওখান থেকে সরিয়ে একটু একটু কমিয়ে, হয়তো যে দামি গিফটগুলো দিচ্ছি 1000, 2000, 3000, একটু কার্টেল করুন, ওখান থেকে 200 টাকা কমিয়ে রেখে দিন। কেন? ওই 200 টাকাটা রেখে দিন আরেকটা ফান্ডে, আমি অপরাজিতা নাম নিয়ে। দেখবেন কষ্ট হবে না, আপনার ব্যাগ থেকে ওই টাকাটা বেরোতে একটুও কষ্ট হবে না।